বিএনপির জন্য এক কালো অধ্যায় 2025 সাল। বছর শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে হয়েছে দলটির নেতাকর্মীদের। যদিও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হয়েছে বিদায়ী বছরে। এছাড়া বছর জুড়ে নির্বিঘ্নে সাংগঠনিক কার্যক্রমে ব্যস্ত সময় পার করেছেন বিএনপি নেতাকর্মীরা। পুরাতন বছরে বিএনপির প্রত্যাশার প্রাপ্তি নিয়ে আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। 24-এর অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই দেশের রাজনীতিতে বিএনপি সুবিধাজনক অবস্থানে থাকলেও 2025 সাল ছিল দলটির জন্য এক কালো অধ্যায়। বছরের শুরুটা ভালো হলেও শেষটা ছিল বেদনার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু দলটির সব প্রাপ্তির আনন্দকে ম্লান করেছে। 2025 সাল শুরু হয়েছিল বিএনপির দীর্ঘদিনের দাবি পূরণের মাধ্যমে। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবি পূরণ হয় গত জানুয়ারিতে। 8 জানুয়ারি কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে যান বেগম খালেদা জিয়া। পতিত আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার রাজনীতির কারণে নেতাকর্মীদের ভেঙে পড়া মনোবল চাঙ্গা হয় বর্ধিত সভার মাধ্যমে। 7 বছর পর গত 27 ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের এলডি হলে দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। ধাপে ধাপে দেশব্যাপী রাজনৈতিক কর্মসূচি শুরুর মাস ছিল গত বছরের এপ্রিল। জাতীয় সংসদ নির্বাচন ও ভোটের দাবিতে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করতে দেশব্যাপী মে মাস পর্যন্ত তারুণ্যের সমাবেশ করে বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠন। আপনারা জনগণের কাছে যান, জনগণের মন জয় করুন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার পর মাইনাস ফর্মুলার গুঞ্জন চাউর হয় দেশের রাজনীতিতে। তবে সেই গুঞ্জন হাওয়ায় মিলায় মে মাসে। দীর্ঘ 4 মাসের চিকিৎসা শেষে লন্ডন থেকে 6 মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশের রাজনীতিতে টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হয় গত বছরের জুন মাস। 13 জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক হয়, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আগস্ট মাস জুড়ে নানা কর্মসূচি পালন করেছে বিএনপি। এছাড়া নির্বাচনের দাবিতে সেপ্টেম্বর ও অক্টোবর মাস জুড়ে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে দলটি। বিএনপি নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে নভেম্বর মাসে। 3 নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। নির্বাচনী আনন্দের মধ্যেই নভেম্বর মাস ছিল বিএনপি নেতাকর্মীদের জন্য উদ্বেগের। 24 নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর থেকেই অনিশ্চয়তার মধ্যে দিন পার করেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীদের সবচেয়ে আনন্দ আর বেদনার মাস ডিসেম্বর। 25 ডিসেম্বর দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন পূর্বাচলের 300 ফিটে রাজস্বিকভাবে বরণ করে নেওয়া হয় তাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণ করার 5 দিনের মাথায় বিদায় জানাতে হয় দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। 30 ডিসেম্বর ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুরো দেশে। 2025 সালের ফেব্রুয়ারির নির্বাচনে গণতন্ত্র উত্তরণের মধ্য দিয়ে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম পূর্ণতা পাবে বলে প্রত্যাশা বিএনপি নেতাকর্মীদের। তবে এমন অর্জনেও প্রিয় নেতাকে হারানোর শূন্যতা নিশ্চয়ই বেদনা হয়ে থাকবে তাদের বুকে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।